নমস্কার। মিক্সড মিডিয়ায় তোমাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তে সব থেকে যেটা বড় খবর যে আরআরবিতে অর্থাৎ ইন্ডিয়ান রেলওয়েতে ইন্ডিয়ান রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড অর্থাৎ আরআরবি বোর্ডের তরফ থেকে গুরুত্বপূর্ণ নোটিশ পাবলিশ করা হয়েছে প্রায় ৮,৮০০টি পোস্টে। বিরাট কিন্তু রিক্রুটমেন্ট হতে চলেছে। আমি তোমাদের বিস্তারিত বিষয়টা বলছি। গ্রাজুয়েট এবং আন্ডার গ্রাজুয়েট লেভেলে বা যোগ্যতায় তোমাদের এই রিক্রুটমেন্টগুলো হবে। ডিটেলস আমি নোটিশটা শেয়ার করছি। অবশ্যই তোমরা যারা ফার্স্ট টাইম আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবে, কারণ ইন্ডিয়ান রেলওয়ের যে এই রিক্রুটমেন্ট সেখানে কিন্তু বিভিন্ন পোস্ট রয়েছে, যে পোস্টগুলোর জন্য তোমরা অনেক দিন থেকে অপেক্ষা করে আছো। ঠিক আছে, তো একবার চলো দেখে নেই টোটাল নোটিফিকেশনটা। আচ্ছা, প্রথমেই দেখো তোমাদের যে সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিশ, এটা হচ্ছে 062025, এটা যেমন একটা আছে, আর 072025, অর্থাৎ রিক্রুটমেন্ট ফর ভেরিয়াস পোস্ট নন টেকনিক্যাল। দেখো, নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ গ্রাজুয়েট এবং আন্ডার গ্রাজুয়েট, অর্থাৎ গ্রাজুয়েট এবং আন্ডার গ্রাজুয়েট লেভেলের এই নন টেকনিক্যাল এবং টেকনিক্যাল নন টেকনিক্যাল পোস্টের জন্য প্রচুর কিন্তু নিয়োগ হচ্ছে, এবং টোটাল যে তোমাদের পোস্টের সংখ্যা সেটা ৮,৮50টি। এবার আমরা জেনে নেব তোমাদের ডিটেলস নোটিফিকেশানটা, যে কবে থেকে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হবে, হ্যাঁ, এবং কোন কোন পোস্ট রয়েছে সেগুলো একবার দেখে নেব। চলো দেখো নোটিশটা কি বলেছে একবার পড়ে নেই। যে অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড ফ্রম দ্য এলিজিবল ক্যান্ডিডেট for the following post, non-technical popular categories graduate and undergraduate level given in the table below. আচ্ছা, the last date for submission applications is also given below. Application complete in all respect must be submitted through online mode, মানে তোমাদের যে এখানে অ্যাপ্লাই করতে হবে সেই অ্যাপ্লিকেশনটা অবশ্যই কিন্তু অনলাইন মোড ছাড়া হবে না। ঠিক আছে, আচ্ছা, ইম্পর্টেন্ট ডেটসটা দেখে নাও। যে তোমাদের যেটা 06/2025 সিএর নাম্বার যেটার, ঠিক আছে, অর্থাৎ নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ গ্র্যাজুয়েট লেভেলের যেটা, সেটার অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে তোমাদের দেখো 21 তারিখ থেকে, 21/10/2025 থেকে শুরু হচ্ছে। এবং ক্লোজিং ডেট অফ সাবমিশন অ্যাপ্লিকেশান সেটা 20/11/2025 শেষ হবে। তাহলে 21 তারিখ থেকে, মানে এই অক্টোবর মাসের 21 তারিখ থেকে তোমাদের নভেম্বরের 20 তারিখ পর্যন্ত তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান করতে পারবে। সেটা হচ্ছে নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ গ্র্যাজুয়েট লেভেলের, অর্থাৎ মিনিমাম কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েট থাকতে হবে। ঠিক আছে, আর পরের যে নোটিশটা দেখো, যেটা 072025, সেটা নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ আন্ডার গ্রাজুয়েট, অর্থাৎ সেটা এইচএস লেভেল হলে হবে, অর্থাৎ এইচএস কোয়ালিফাই করলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তো সেটা হচ্ছে 28/10 থেকে শুরু হচ্ছে 2025 থেকে 27/11/2025 পর্যন্ত অনলাইন অ্যাপ্লিকেশান চলবে। এটা কিন্তু সব থেকে একটা বড় খবর, এবং কি কি পোস্ট রয়েছে আমরা একবার দেখে নেব। আচ্ছা দেখো, আমি তোমাদের পোস্টগুলো একবার তাহলে দেখাচ্ছি। আচ্ছা, প্রথমেই দেখো তোমাদের যে এই যে 6-এর অর্থাৎ গ্রাজুয়েট পোস্টে যেগুলো, সেগুলো হচ্ছে তোমাদের যে চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, স্টেশন মাস্টার, গুডস ট্রেন ম্যানেজার, তারপর জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট, কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট, এগুলো হচ্ছে তোমাদের আন্ডার গ্র্যাজুয়েট পোস্টে। জুনিয়র ক্লার্ক হচ্ছে ট্রেন ক্লার্ক। দেখো টোটাল যে তোমাদের ভ্যাকান্সি, এখানে তোমাদের ইনিশিয়াল পে দেওয়া আছে 35,000, 29,000, মানে যে পোস্টগুলো স্টেশন মাস্টার, ইনিশিয়াল পে তোমাদের হচ্ছে 35,400, হ্যাঁ, তো পে লেভেলটা 6। ঠিক আছে, আচ্ছা, মেডিকেল স্ট্যান্ডার্ড সেই অ্যানেক্সার, যাই হোক এই ডিটেলস যে নোটিফিকেশানটা এখনও ওয়েবসাইটে পাওয়া যায়নি, সেটা
পরবর্তী ডিটেলস পাওয়া যাবে। 21 তারিখ থেকেই তোমাদের কিন্তু শুরু হচ্ছে। আচ্ছা, গ্রাজুয়েট লেভেল দেখো তোমাদের এজ সেটা হচ্ছে 1/1/26 অনুযায়ী 18 থেকে 33 বছর, এবং এখানে যে গ্রাজুয়েট লেভেলের ক্ষেত্রে 5,800টা ভ্যাকান্সি রয়েছে। অর্থাৎ এই যে স্টেশন মাস্টার, গুডস ট্রেন ম্যানেজার, জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, এগুলোর জন্য টোটাল ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট, এগুলোর জন্য 5,800টা পোস্ট রয়েছে। এবার তোমাদের বাকি যে অর্থাৎ তোমাদের যে আন্ডার গ্র্যাজুয়েট পোস্টে দেখো, আন্ডার গ্র্যাজুয়েট পোস্টে তোমাদের এই পোস্টগুলো রয়েছে: কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, ট্রেন ক্লার্ক, এগুলোর জন্য দেখো এগুলো স্যালারিও এখানে ডিটেলস দেওয়া রয়েছে। এবং 18 থেকে 30 বছর, সেটা হচ্ছে 1/1/2026 অনুযায়ী, হ্যাঁ, 3,050টা এখানে ভ্যাকান্সি রয়েছে। ঠিক আছে। আচ্ছা, ক্যান্ডিডেটসদের কি বলা হচ্ছে দেখো, এখানে ক্যান্ডিডেটস আর স্ট্রংলি অ্যাডভাইসড strongly advised to verify their primary details using Aadhaar during filling of the online application in order to avoid inconvenience and additional delays due to special detailed scrutiny at every stage of recruitment process for non-other verified দেখো নন আদার ভেরিফাইড অ্যাপ্লিকেশান বলছে, ইন অর্ডার টু অ্যাচিভ সাকসেসফুল ভেরিফিকেশান ইউজিং আধার, নেম, ডেট অফ বার্থ ইন আধার শ্যাল বি আপডেটেড টু ম্যাচ 100%, হ্যাঁ, অ্যান্ড দ্য ফুল নেম, ডেট অফ বার্থ অ্যাভেলেবেল, 10th ক্লাস পাস সার্টিফিকেট। সিমিলারলি আধার নিডস আপডেট উইথ লেটেস্ট ফটো, হ্যাঁ, লেটেস্ট বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট, মানে এইগুলো ডিটেলস তোমাদের আধার কার্ড আপডেট থেকে শুরু করে ডিটেলস তোমাদের বিষয়গুলো থাকতে হবে। ঠিক আছে। আর এখানে নোটিফিকেশান ডিটেলস বলা আছে দেখো। আচ্ছা, এবার তোমাদের যে যা তোমরা জানো যে রেলওয়ে রিক্রুটমেন্টের ক্ষেত্রে বিভিন্ন তোমাদের যে রেলওয়ের যে ইয়েগুলো আছে তোমাদের দেখো, কোন রেলওয়ে কোন ডিভিশনে তোমরা অ্যাপ্লাই করবে সেগুলো দেখো, তাদের ওয়েবসাইটগুলো কিন্তু তোমরা ভিজিট করে আর সেখানে কিন্তু সেখান থেকে তুমি অ্যাপ্লাই করতে তোমরা পারবে। ঠিক আছে। এই আমেদাবাদ, আজমির, আমাদের ওয়েস্ট বেঙ্গলও যারা তোমরা রয়েছো, কলকাতা ডিভিশন রয়েছে, মালদা ডিভিশন রয়েছে, হ্যাঁ, পাশাপাশি তোমাদের শিলিগুড়ি ডিভিশন রয়েছে, এই শিলিগুড়ি ডিভিশন, আর পাশাপাশি অনেকে গুয়াহাটি ডিভিশনে করে। ঠিক আছে। তোমাদের যে যে ডিভিশনে অ্যাপ্লাই করবে, যে ডিভিশনে, সেটা তোমরা অবশ্যই সেই যে ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে তোমরা কিন্তু 21 তারিখ থেকে তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে। ওকে।